ছোট ছোট গুনাহ আমরা যারা করি কিছু মনে করি না, এটা কোনো ব্যাপার না। 22,808 নম্বর হাদিস, 22,808। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়্যাকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমরা ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকবা। ফাইন্নামা মাসালু মুহাক্কিরাতিজ যুনুব কামাসালি কওমিন নাযালু বিবাতনি ওয়াদ। নবীজি বলেন, ছোট ছোট গুনাহ তোমরা যারা করো, এই ছোট গুনার দৃষ্টান্ত হলো এমন এক সম্প্রদায়ের মতো, যেই সম্প্রদায় কোথাও গিয়েছে যাওয়ার পর ফাজা আযাবিউদ্দিন ওয়া জাআ বিযাবিউদ্দিন, কোন এক সম্প্রদায় এক বাগানে গিয়েছে যাওয়ার পর রুটি খাওয়া তাদের প্রয়োজন, এবার রুটি রান্না করার জন্য লাকড়ি সংগ্রহ করা প্রয়োজন। আমি আপনি আমরা 10 জন বাগানের মধ্যে ছড়িয়ে পড়লাম, 20 জন ছড়িয়ে পড়লাম, এক একজন এক একটা লাকড়ি আনলাম। একটা লাকড়ি দেখতে কম, 20টা লাকড়ি একত্রিত করলে কম না বেশি? নবীজি বলেন, লাকড়িগুলো একত্রিত করার পর হাত্তা আমদাজু খুবজাতাহুম, তারা তাদের রুটিগুলা রান্না করতে পারে, কারণ লাকড়ির সংখ্যা এখন বেশি। যেমনি ভাবে অনেকগুলা লাকড়ি একত্রিত করলে আগুন জ্বালানো যায়, রুটি রান্না করা যায়। তুমি ছোট ছোট গুনাহ যখন করতে থাকবা, করতে করতে তোমার গুনাহ এত ব্যাপক হয়ে যাবে, ইউহলিক, এক পর্যায়ে এই গুনাহ তোমাকে ধ্বংস করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। লাকড়ি একটা একত্রিত করতে করতে একটা একটা 20টা হয়ে যায়, 10টা হয়ে যায়। যেমনি ভাবে একটা লাকড়ি 10 জনে একটা একটা করলে 10টা, বা 20 জনে বা এক সম্প্রদায় এক একটা করলে বিশাল বড় লাকড়ির স্তূপ তৈরি হয়। আমি আপনি ছোট ছোট গুনাহ করতে করতে এটা বিশাল স্তূপ আকার যখন ধারণ করে, আমার আপনার জিন্দিগিটাই গুনাহ ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। গুনাহ যখন করতে করতে সমাজের মধ্যে গুনাহ ব্যাপক হয়ে যায়, গজব ব্যাপকভাবে আসে। মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 26,638 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা যহরাতিল মাআসি ফি কওমিন, কোন সম্প্রদায়ের মাঝে যখন গুনাহ ব্যাপক হয়ে যায়, আম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি, আল্লাহর পক্ষ থেকে ব্যাপকভাবে আযাব তাদেরকে গ্রাস করে নেয়। সমাজের মধ্যে এলাকার মধ্যে গুনাহ যখন ব্যাপক হয়ে যায়, এই গুনাহ ব্যাপকভাবে মানুষকে গ্রাস করে নেয়। এক পর্যায়ে এমন হয়ে যায়, মানুষকে যখন আযাব ব্যাপকভাবে গ্রাস করে নেয়, বলেন তো ওই মানুষের মধ্যে, আযাবওয়ালা মানুষের মধ্যে, এলাকার মধ্যে ভালো মানুষ আছে না নাই? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমা ফীহিম সালিহুন, তাদের মাঝে কি ভালো মানুষ নাই? নবীজি জবাব দিলেন, বালা, ভালো মানুষ তো আছে তাদের মাঝে, তবে ইউসিবুহুম মা আসাবান নাস, খারাপদের উপর যেই গজব আসবে, ভালো মানুষদের উপরও আসবে গজবটা। নবীজি বললেন, এলাকায় যখন ব্যাপকভাবে গুনাহ ছড়ায় পড়ে, ওই এলাকায় ব্যাপকভাবে গজব আসে। সাহাবারা বললেন, হুজুর, তাদের মাঝে কি ভালো মানুষ নাই? নবীজি বললেন, হ্যাঁ, ভালো মানুষ আছে তাদের মাঝে, তবে এই ভালো মানুষদের উপরে গজবটা আসে যেটা অপরাধীদের উপরে আসে। নবীজি বলেন, সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, কিয়ামতের মাঠে এই ভালো মানুষগুলা খারাপদের থেকে আলাদা হয়ে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে ভালোরা জান্নাতি হয়ে যাবে। কিন্তু গুনাহ ব্যাপকভাবে হয়ে গেলে এলাকার মধ্যে গজব ব্যাপকভাবে আসবে, গুনাহগার এবং ভালো মানুষ যারা, সবাইকে ওই আযাব পাকড়াও করবে। করোনা ভাইরাস, ভালো মানুষও মারা গেছে, ঠিক না? তো ভালো মানুষ, কত আল্লাহওয়ালা মানুষ মারা গেছে। ওই যে গজব যখন আসবে, ভালোদেরকেও ধরে। 5টা অপরাধ আছে যে অপরাধগুলোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে। কয়টা অপরাধ? 5টা। হাদিসে আছে, ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 4019 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, খামসুন ইযাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, 5টি অপরাধ এমন, যে 5টি অপরাধের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ নবী কয়, আমি আল্লাহর কাছে পানাহ চাই তোমরা যেন এই পরীক্ষার মধ্যে না পড়ো। নবীজি পানাহ চাইছে।
কিন্তু আমরা পড়ে গেছি। এক নাম্বার, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলামিহিমুল্লাযীনা মাযাউ। এক নাম্বার, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন, কোন সম্প্রদায়ের মাঝে যখন অশ্লীলতা ছড়ায় পড়বে, বেহায়াপনা অশ্লীলতা যখন কোন সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে পড়বে, হাত্তা ইউলিনু বিহা, অশ্লীলতার বেহায়াপনা ছড়িয়ে যাওয়ার পর এই অশ্লীলতা আবার ঘোষণা করবে। খুব ভালো করে এই জায়গাটা শুনেন, অশ্লীলতা ছড়িয়ে পড়ার পর এটা আবার ঘোষণা করবে। ঘোষণা কি করবে? এক তো অশ্লীল কাজ করবে, আবার ঘোষণা করবে। কয়েকদিন আগে আমাদের দেশে অশ্লীল কাজ হয়েছে, আবার ঘোষণা ব্যাপকভাবে, আবার প্রশংসিত হয়েছে। তো নবীজি বলেন অশ্লীলতা যখন ছড়ায় পড়বে, হাত্তা ইউলিনু বিহা, আবার ঘোষণা করবে যে তিনি আমাদের সম্মানিত একজন মেহমান, এই মেহমানকে আমাদের সম্মান করা দরকার। হ্যাঁ, অশ্লীল কাজ যে করে তাকে মেহমান বলা এবং তাকে সম্মান করার কথা বলা। তো নবীজি বলেন শুধু তাই না, এই অশ্লীলতাকে সাপোর্ট করে এটা আবার ছড়িয়ে আবার ঘোষণা করবে, এটা কোনো ব্যাপার না। তো নবীজি বলেন অশ্লীল কাজ করবে কয়েকজন, আমরা যারা আছি আমরা বাধা দেই নেই, আমরা ভালো মানুষ দাবি করি নিজেদেরকে, মসজিদুত তাকওয়ায় নামাজ পড়লাম, বাধাও দেই নেই। তো নবীজি বলেন ইল্লা ফাশা ফীহিমুত তাউন, ওই সম্প্রদায়ের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন প্লেগ রোগের মতো মহামারী রোগ আল্লাহ দিয়ে দিবেন। এরপর আল্লাহ নবী বলেন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ, এমন এমন নতুন নতুন রোগ আল্লাহ দিয়ে দিবে যে রোগ অতীতের কাউকে আল্লাহ দেয় নাই, এমন রোগ ওই জনগণকে আল্লাহ দিয়ে দিবেন। এই যে দেখেন কত রোগ এখন আমরা নাম শুনতেছি, করোনা, এরপরে যেন কি ওমিক্রন, আরো কত কিছু আসবে, হেলেনা ধুলেনা মাতেনা কথা কয় না, কত নাম আসবে, নার্গিস সিডর, কত গজবের নাম আসবে। নবীজি বলেন আগে যেগুলা ছিল না, এই গজব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। এজন্য মনে রাখবেন করোনা ভাইরাস তো আল্লাহ উঠায় নিতে চায়। অন্য সম্প্রদায়ের কথা চিন্তা করেন, যাদের মাঝে গজবের মাত্রা ছিল 7 দিন, কারো গজবের মাত্রা আরো বেশি, কারো কম, 7 দিন, 3 দিন, 1 দিন, এত বেশি পরিমাণে গজবের মাত্রাটা স্থায়ী হয় নাই। অথচ আমাদের উপর কতটা নারাজ আল্লাহ, যে এই গজব কতটা স্থায়ী হচ্ছে আপনি দেখেন। কিন্তু আমরা অপরাধ ছাড়ছি না, বরং আমাদের ভাবসাব এমন যে করোনা না আরো ভয়ঙ্কর কিছু আসলেও সমস্যা নাই, আমরা ঘোষণা করে করে গুনাহ করব, দেখি আল্লাহ কিভাবে আটকায়। এই হালাত চলতেছে আমাদের।